শুক্রবার রাতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক প্রসূতির শারীরিক অবস্থার হঠাৎ অবনতিতে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, এক নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার পরেই একে একে প্রায় 8 থেকে 10 জন প্রসূতি মায়ের কাঁপুনি, শ্বাসকষ্ট এবং অস্বস্তি দেখা দেয়। ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। রাতেই হাসপাতালে পৌঁছান দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। তার সঙ্গে ছিলেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে হাজির হন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসও, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে স্বাস্থ্য দফতর। ডক্টর সুদীপ দাস রাতভর হাসপাতালে থেকে পরিস্থিতির তদারকি করেন। যদিও সরকারিভাবে কেউ মুখ খোলেননি, তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইনজেকশনের ব্যাচ নাম্বার, কোম্পানির নাম্বার এবং সংরক্ষণ এবং প্রয়োগের পদ্ধতি সব খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরকেও বিষয়টি জানানো হয়েছে। চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসনিক সূত্রে খবর। প্রসূতি মায়েদের মধ্যে 8 জনকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পুরানো মালদা হাসপাতালে সিসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। রোগীদের দেওয়া সমস্ত ওষুধ পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। সোমবার তদন্ত কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে আক্রান্ত প্রসূতি মায়েদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এ বিষয়ে রোগীর আত্মীয়রা কি জানিয়েছেন, শুনুন। বলতে সকালে একটা ইনজেকশন করেছিল, তো ওটাতে করাতে প্রচণ্ড কাঁপানি, জ্বর করে এসেছিলো। তো সকালে অত কিছু মনে হয়নি, তো ফোন করেছিল। তো আমাকে 7টার সময় ফোন করেছিল। আমাকে 7টার সময় ফোন করার পরে বললো আমাকে একটু খাওয়ার টাওয়ার নিষে দিও, দোকান থেকে করেছিলাম, তো করছিলাম। হঠাৎ করে ফোন করলে বললো আমার খুব শরীরটা প্রচণ্ড খারাপ, তাড়াতাড়ি আসো। তো এসে দেখছি মানে সব পেশেন্টের অবস্থা খুব খারাপ, সবাই কাঁপছে, জ্বর। কি হয়েছিল, কেন কাঁপছে কিছু জানতে পারবেন? একটা ইনজেকশন করেছিল, ও রাতে ইনজেকশন করেছিল? একটা ইনজেকশন করেছিল, করার পর তারপরে তো ওরকম অবস্থা হয়ে গেছে প্রচণ্ড। সব ডাক্তাররা তারপর আসলো, ঠিকঠাক করছে, বলছে জ্বর দিচ্ছে, এসছে। তারপরে কিছু পেশেন্ট, আমার পেশেন্ট ছিল, আর কিছু পেশেন্ট ছিল, তাদেরকে ওটিতে নিয়ে গেছে। সমস্যা নেই, ওটিতে একটু ঠিক করে এখন একটু নিয়ে এসছে। কতজন পেশেন্ট ছিল? 8 জন প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিল। আরও সবাইকে সবাই একই অবস্থা, সবাই একটু মোটামুটি ভালো ছিল, 8 জন প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিল। কেন বলতে আমরা তো ওটা তো বুঝতে পারবো না। ইঞ্জেকশনটা করার পরে কিন্তু ওটা হচ্ছিল, জ্বর আসছে করে বলছে যে আমাকে ভালো লাগছে, আমাকে ঢাকা দাও, ঠান্ডা লাগছে। আমরা ঢাকা দিয়েছি, ঢাকা দেওয়ার পরে একটু পরে মানে কমতে দিল, কমার পরে একটু ভালো হলো, ভালো হওয়ার পরে আবার রাত্রেবেলা আবার বেশি হয়ে গেছে। কেন বেশি হলো? ওই ইঞ্জেকশনটা দিচ্ছে, এসেছে ইঞ্জেকশনটা যখন দিয়ে যাচ্ছে তখনই বেশি হয়ে যাচ্ছে। এটা কি শুধু আপনার বোনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই? আমার ক্ষেত্রে একই, ওই 7-8 জনের একই পরিস্থিতি, একই সবারই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।